আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাইদ আহমেদ। শব্দ দূষণের খবর জানতে চলে যাচ্ছে খুলনায়। যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন। লিয়াকত, গাড়ির হর্ন সহ নানা ধরনের শব্দের ফলে বাড়ছে ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি। তো শব্দ নিয়ন্ত্রণ আইন কতটা মানছেন খুলনার মানুষ, আমাদেরকে জানাবেন। সাইদা, আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনায় আসলে শব্দ দূষণটা খুব চরমে। কারণ শব্দ দূষণের যে আইন আছে সেই আইনটা আসলে কেউই মানছে না। বিশেষ করে হাসপাতাল, আবাসিক এলাকা, এসব জায়গায় যে হাইড্রোলিক হর্ন বাজানো হয় গাড়িগুলোতে, সেগুলো মানুষের অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে রোগী, শিশু এবং বৃদ্ধদের চরম সমস্যা হয়। আমরা জানতে পেরেছি, আমরা চিকিৎসকদের কাছে এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই শব্দ দূষণ হচ্ছে একটা নীরব ঘাতক। এই শব্দ দূষণের কারণে মারাত্মক ঝুঁকিতে পড়ে মানুষের শরীর এবং বিকলাঙ্গ হতে পারে। মানুষের ভবিষ্যতে যে একটা শিশু জন্ম নেবে, সে বধির বা প্রতিবন্ধী হিসাবে জন্ম নিতে পারে। বাংলাদেশের শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন করেছিল বিধিমালা 2006, এবং 2006 এই বিধিমালাতে দেওয়া হয়েছিল যে শব্দ দূষণের ফলে যে 1 মাসের জেল অথবা 5,000 টাকা দণ্ড রয়েছে, আর্থিক দণ্ড। এছাড়া একাধিকবার যদি একই যদি অপরাধ করে, তবে তাকে 6 মাসের কারাদণ্ড অথবা 10,000 টাকা আর অর্থদণ্ড হতে পারে। তারপরেও আইন মানছে না, এবং আইন প্রয়োগকারী সংস্থাও আসলে এ বিষয়টি খেয়াল করছে না বলে নগরবাসী অভিযোগ করেছে। তো এটি ছিল খুলনা থেকে শব্দ দূষণের বিষয়ে সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।